নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসকে তোমরা গতকালকের সায়েন্স ক্লাসের এক্সটেনশন বলতে পারো, কারণ আজকে আমরা ব্যাকটেরিয়া, ভাইরাস এইসব রোগ রিলেটেড, এছাড়াও ক্রোমোজোম রিলেটেড রোগ যা ঘটে থাকে শরীরে সেই সব নিয়ে এমসিকিউ সলভ করব। যদি তুমি কালকের ক্লাসটা দেখোনি তো অবশ্যই দেখে নেবে, কারণ কালকের ক্লাসে আমি যত রকমের মাইক্রোবিয়ালস রোগ থাকে সেসবকে মনে রাখার জন্য কিছু ট্রিক্স তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো সেটা তোমাদের খুব হেল্প করবে, আর আজকের ক্লাসটাও তাহলে ইজি হয়ে যাবে বুঝতে তোমাদের জন্য। এছাড়াও ফুড এসআই 40 ডেজ স্ট্র্যাটেজি সিরিজ চলছে আমাদের চ্যানেলে, সকাল 8টার সময় জেনারেল স্টাডিজের ক্লাস হয়। তো তোমরা যদি সেটা এখনো দেখোনি তো সেটাও দেখে নিতে পারো। আর রেগুলার নোটিফিকেশনসের জন্য বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে নোটিফিকেশনসগুলো সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাসটা। দেখে নেব আজকের প্রথম প্রশ্ন। নিম্নের কোন ভিটামিনের ঘাটতি রাতকানা রোগের জন্য দায়ী? অপশনসে রয়েছে ভিটামিন বি, ভিটামিন ই, ভিটামিন কে নাকি ভিটামিন এ। আর এর সঠিক উত্তর হলো ভিটামিন এ। ভিটামিন এ আমাদের দৃষ্টিশক্তির সঙ্গে যুক্ত আছে, আর ভিটামিন এ সমস্ত রকমের হলুদ ফল বা সবজির মধ্যে পাওয়া যায়। প্রধানত এটি গাজরে পাওয়া যায়, আর ভিটামিন এ এর সায়েন্টিফিক নেম হলো রেটিনল। এই সমস্ত রকমের ভিটামিনকে নিয়ে একটা অন্য ভিডিওতে আমি ডিসকাস করেছি, তো সেটা তুমি দেখে নেবে। সেটারও লিঙ্ক অবভিয়াসলি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। এক্স রের অত্যাধিক সংস্পর্শে আসার কারণে আমরা কোন রোগে আক্রান্ত হতে পারি? অপশনস রয়েছে ক্যান্সার, এইচআইভি এইডস, H1N1 ফ্লু নাকি গনোরিয়া। আর এর সঠিক উত্তর হলো ক্যান্সার। এক্স রে হলো একটি কার্সিনোজেন। কার্সিনোজেন মানে হচ্ছে যে ডিএনএ কে নষ্ট করতে পারে, ডিএনএ কে ক্ষতিগ্রস্ত করতে পারে, ঠিক আছে। আর এই এক্স রের জন্যই বেশিরভাগ দেখা গেছে যে লিউকেমিয়া কিংবা মহিলাদের মধ্যে স্তন ক্যান্সার, ত্বকের ক্যান্সার সাধারণত হয়ে থাকে। পরের প্রশ্ন চলে যাবো আমরা। 2012 সালে WHO ভারতবর্ষকে কোন রোগ থেকে মুক্ত বলে ঘোষণা করে? অপশনসে রয়েছে স্মল পক্স, পোলিও, টিউবারক্লোসিস নাকি চিকেন পক্স। আর এর সঠিক উত্তর হলো পোলিও। 2012 সালে WHO ভারতকে পোলিও থেকে মুক্ত ঘোষণা করেছে। WHO এর ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। বাংলায় যদি বলি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এটির হেডকোয়ার্টার কোথায় আছে? এটির হেডকোয়ার্টার হচ্ছে জেনেভাতে। অ্যাকচুয়ালি পোলিওটা একটা বিশাল বড় রূপ নিয়ে নিয়েছিল, তো তখন পোলিওকে শেষ করার জন্য একটা গ্লোবাল পোলিও নির্মূল উদ্যোগ শুরু করা হয়েছিল 1988-তে। সেটাতে ইন্ডিয়াও অবভিয়াসলি পার্টিসিপেট করেছিল, আর সেটা আমরা 2012-তে সাকসেস হতে পেরেছিলাম। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখে নেব আমরা। অ্যাসকারিয়াসিসের সংক্রমণ কিসের মাধ্যমে হয়? অ্যাসকারিয়াসিস কি? এটাকে বাংলা ভাষায় আমরা বলে থাকি কৃমি, যেটা ছোট বাচ্চাদের বেশিরভাগ হয়ে থাকে। তো এটা কি দিয়ে হয়? এটা হচ্ছে দূষিত বায়ু নাকি দূষিত জল নাকি দূষিত খাদ্য নাকি ব্যাকটেরিয়া। আর এর সঠিক উত্তর হলো দূষিত খাদ্য। কৃমির বা অ্যাসকেরিজের একটা লাইফ সাইকেল আছে। যখন কোনো অ্যাসকেরিজ ইনফেক্টেড মানুষ বা শিশু মাঠ বা নদীর ধারে মলত্যাগ করে, তখন ম্যাচিওর্ড কৃমির ডিম সেই মাটি বা জলে মিশে যায়। আর যখন কোনো ব্যক্তি সেই কন্টামিনেটেড জল বা মাটির সংস্পর্শে আসে, তখন তার মধ্যে ডিম থেকে উৎপন্ন লার্ভাগুলো প্রবেশ করে যায়, আর সেই নতুন ব্যক্তিটাও কৃমি বা অ্যাসকেরিজের আক্রান্ত হয়। এই চক্রটা আবার চলতে শুরু করে, আর এইভাবেই রোগটা ছড়াতে স্টার্ট করে। তোমাদের আইডিয়ার জন্য খুব ছোট্ট করে আমি এই কৃমির লাইফ সাইকেলটা একটু বললাম এখানে। পরের প্রশ্ন দেখে নেব আমরা। এইডসের পূর্ণরূপ কি? মানে এইডসের ফুল ফর্ম চেয়েছে। তো এইডসের ফুল ফর্ম হলো অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। খুব সোজা। এই এইডসটা কিভাবে হয় মানুষের মধ্যে? এই এইডসটা একটা ভাইরাসের দ্বারা হয়, যেটার নাম হচ্ছে এইচআইভি কিংবা হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। মেনলি এর উদ্দেশ্য থাকে যে মানব দেহে প্রবেশ করে রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে মানুষের ডিএনএকে চেঞ্জ করে ফেলে, আর যার ফলে শরীরে কিন্তু কোনো বিশেষ লক্ষণ দেখা যায় না, আর কোনো রোগটোগও হয় না। মানে ধরে নাও কেউ যদি এইডসের পেশেন্ট আছে আর তার যদি সামান্য জ্বর সর্দি হয়, সেটা কিন্তু আর সারবে না, আর সেটাই হলো তার মরণ। এখানে স্পেশাল কোনো সিনড্রোম বা সিমটমস কিছু দেখা যায় না। পরের প্রশ্ন চলে যাবো আমরা। ইনফ্লুয়েঞ্জা রোগ নিম্নলিখিত কোনটির দ্বারা সৃষ্টি হয়? অপশনসে রয়েছে ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক নাকি প্রোটোজোয়ান। ছত্রাক মানে ফাঙ্গাস, ঠিক আছে। আচ্ছা, এর সঠিক উত্তর হলো ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা রোগটি ভাইরাস দ্বারা সৃষ্টি হয়। পরের প্রশ্নে চলে যাবো আমরা। ইটাই রোগ কোন কারণে হয়? অপশনসে রয়েছে পারদ মানে মার্কারি, ক্যাডমিয়াম, আর্সেনিক নাকি নাইট্রেট। আর এর সঠিক উত্তর হলো ক্যাডমিয়াম। ক্যাডমিয়াম ইটাই রোগ সৃষ্টি করে। এই ইটাই রোগটি আমাদের দ্বারাই সৃষ্টি করা। এটি সবথেকে প্রথম 1960 নাগাদ জাপানে দেখা গেছিল, আর সেখানকার ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্যই কিন্তু এই ইটাই রোগটা সৃষ্টি হয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ডেঙ্গুর কারণ হলো? অপশনসে রয়েছে ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক নাকি দূষণ। আর এর সঠিক উত্তর হলো ভাইরাস।
ডেঙ্গু ডেঙ্গু ভাইরাস কারণে আমাদের হয়ে থাকে। আর এটা ভাইরাস আমাদের মধ্যে প্রবেশ কি করে করে? এটা মশা কামড়ালে প্রবেশ করে। আর সেই মশাটির নামও অনেক সময় জিজ্ঞেস করে নেয় পরীক্ষাতে। তো সেই মশাটির নাম হলো এডিস ইজিপ্টি। যদি পুরো নামটা না মনে রাখতে পারো তাহলে শুধু এডিস মনে রাখলেও চলবে। পরের প্রশ্ন দেখে নেব আমরা। চিকেনগুনিয়ার কার্যকারক এজেন্ট কি? নন ক্লোরোফিলাস ব্যাকটেরিয়া, নিম্যাটোড, ভাইরাস নাকি ছত্রাক? আর আগেন এই চিকেনগুনিয়াও কিন্তু ভাইরাসের দ্বারাই হয়, আর এটাও কিন্তু মশা কামড়ালেই হয়। ঠিক আছে, পরের প্রশ্ন দেখে নেব আমরা। চিকেন পক্স ভাইরাসটির নাম কি? চিকেন পক্স ভাইরাসের নাম হলো ভেরিসেলা ভাইরাস, অপশন 4। তাহলে বোঝা গেল যে চিকেন পক্সও ভাইরাস থেকেই হচ্ছে। আর এমনিও কালকে আমি মুখস্থ করিয়েছিলাম তোমাকে শর্ট ট্রিক্সগুলো, তো সেখান থেকে অবভিয়াসলি ইজিলি পেরে যাবে। নেক্সট প্রশ্ন দেখে নেব আমরা। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে যক্ষ্মা টিকাকরণের জন্য বিসিজি ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন? অপশনসে রয়েছে এডওয়ার্ড জেনার, জন সাল্ক অ্যান্ড আলবার্ট সাবিন, নাকি আলবার্ট ক্যালমেট এবং ক্যামিল গুয়েরিন। আর এর সঠিক উত্তর হলো অ্যালবার্ট ক্যালমেট এবং ক্যামিল গুয়েরিন। আসলে এই বিসিজি এর ফুল ফর্মটা যদি তুমি জেনে থাকো তাহলে কিন্তু এর আবিষ্কারকের নাম খুঁজতে তোমার সময় লাগবে না। এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হলো ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন। আর এই ক্যালমেট আর গুয়েরিন এরা দুজন মিলেই এই টিকাটি আবিষ্কার করেছিল। চলে যাবো আমরা পরের প্রশ্নে। আমাশয়ের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি? অপশনসে রয়েছে শিগেলা, ভিব্রিও কলেরি, স্ট্রেপ্টোকোকাস পায়োজেনিস ব্যাকটেরিয়া, নাকি মাইকোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস। আর এই সঠিক উত্তর হলো শিগোলা। বাদ বাকি তিনটে যে আমি নাম বললাম এই তিনটে নাম দিয়েও কিন্তু রোগ হয়, আর সেটা কিন্তু আমি কালকের ভিডিওতে বলে দিয়েছি। কালকের ভিডিওটা আমি বলবো যে একটু যদি সময় থাকে তোমাদের কাছে তো দেখে নিও, সেখানে কিন্তু অনেক কিছু শেখার আছে, ইজি জিনিস আছে, পরীক্ষায় কিন্তু 1-2 নম্বরে চলে আসে। আর চলে এলে যদি তুমি না পারো তখন কিন্তু খুব পস্তানোর ব্যাপারটাই বলবো আমি, যে তখন কিন্তু খুব খারাপ ফিল হয়, কারণ ওই 1-2 নম্বরটাই মার্জিন থাকে মোস্টলি, যে কোয়ালিফাই করে যায় আর সে কোয়ালিফাই করে না। ঠিক আছে, তো সেটা একটু দেখে নিতে হবে আমাদেরকে। আচ্ছা ঠিক আছে, তো আমাশয়ে পুরো ব্যাকটেরিয়ার নাম হলো শিগেলা ব্যাকটেরিয়া। এই আমাশয় মোস্টলি তোমার দূষিত জল, দূষিত খাবার দ্বারাই ছড়ায়। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। অতিরিক্ত 21তম ক্রোমোজোমের কারণে কোন রোগটি হয়? অপশনসে রয়েছে পাটাও সিন্ড্রোম, ডাউন সিন্ড্রোম, ক্রাইডু চ্যাট সিন্ড্রোম, নাকি ক্লাইনফেল্ট্রাস সিন্ড্রোম। আর এর সঠিক উত্তর হলো ডাউন সিন্ড্রোম। যেই বাচ্চাদের বা যেই লোকের এই ডাউন সিন্ড্রোম থাকে তো তাদের 21তম যে ক্রোমোজোম থাকে সেটার একটা এক্সট্রা কপি থাকে, তার জন্যই এই ডাউন সিন্ড্রোমকে অনেক সময় ট্রাইসোমিও বলা হয়। বাদবাকি যে রোগের আমি নামগুলো বললাম সেটাকেও একটু আমি তোমাদের সঙ্গে ডিসকাস করে নিই, কারণ এগুলোও ক্রোমোজোমের সঙ্গে রিলেটেড রয়েছে। এই পাটাও সিন্ড্রোম, এখানেও 13 নম্বর ক্রোমোজোম যে থাকে, 13 নম্বর ক্রোমোজোমের একটা এক্সট্রা কপি থাকে, তার জন্য এটাকেও ট্রাইসোমি বলা হয়। ঠিক আছে, মানে থাকা উচিত 2টো ক্রোমোজোম 13 নম্বরের, কিন্তু সেটা 3টে থাকে তাদের কাছে, যার ফলে ওদের কি হয়, যাদের পাটাও সিন্ড্রোম হয় মোস্টলি তোমরা দেখে হবে এই ঠোঁটের উপরটা কাটা থাকে, এটা হলো পাটাও সিন্ড্রোম। নেক্সট আমরা দেখে নেব ক্রাইডু চ্যাট সিন্ড্রোম। এই ক্রাইডু চ্যাট সিন্ড্রোমটা হলো একটা জেনেটিক ডিসঅর্ডার। এই ক্ষেত্রেও কিন্তু ক্রোমোজোম নম্বর যেটা 5 নম্বরের ক্রোমোজোম থাকে সেটা অর্ধেকটা থাকে না, কিংবা বলতে পারো যে তার শর্ট আর্ম থাকে না। এটা ক্রোমোজোম লেভেলের আছে অ্যাকচুয়ালি, আমার মনে হয় না যে এত ডেপথে তোমাকে জিজ্ঞেস করবে, কিন্তু এটা তোমার নিজের জন্য জেনে রাখলে একটু ভালো হয়, যাতে কখনো যদি কোনো অন্য রূপে এই প্রশ্নটাকে ফেস করতে হয় তাহলে তোমার একটু যদি জানা থাকে তো সলভ করতে ইজি হবে। ওকে, নেক্সট যেটা হলো সেটা হচ্ছে ক্লাইনফিল্ট্রাস সিন্ড্রোম। এই অবস্থায় কি হয়, এই অবস্থায় যারা পুরুষ থাকে এটা তাদের মধ্যে দেখা যায়, আর তাদের কাছে একটা এক্সট্রা এক্স কপি থাকে। মানে পুরুষ হলে তাদের ক্রোমোজোম কি হবে, যে 44টা তো ক্রোমোজোম প্লাস এক্স অ্যান্ড ওয়াই থাকা উচিত। ঠিক আছে, কিন্তু এখানে 44টা নর্মালি থাকে, এখানে সেক্স ক্রোমোজোমে চেঞ্জ হয়, সেটা এক্স এক্স ওয়াই, একটা এক্সট্রা এক্স চলে আসে তাদের কাছে, যার ফলে তাদের অনেকটাই দেহের যদি গঠন বলা হয় অনেকটা মেয়েদের মতন হয়ে যায়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। নিচের কোন রোগটি ভাইরাস দ্বারা হয়? অপশনসে রয়েছে টাইফয়েড, কলেরা, পোলিও, নাকি টিটানাস। আর এর সঠিক উত্তর হলো পোলিও। পোলিও কি দিয়ে হয়? পোলিও হচ্ছে পোলিও মাইলিটি নামের একটা ভাইরাস হয়, সেটা দিয়ে ঘটে। নেক্সট দেখবো আমরা ভাইরাসের প্রধান উপাদান কি? এটা খুবই বলতে পারো যে বেশিরভাগ প্রশ্নে দেখা গেছে 10th লেভেলের যে পরীক্ষাগুলো হয় যেমন ফুড এসআই, এইসব পরীক্ষাগুলোতে এই প্রশ্নটাকে কিন্তু খুব বারবার রিপিটেটিভ ফর্মে দেখা গেছে। ভাইরাসের প্রধান উপাদান কি? তো ভাইরাসের প্রধান উপাদান হলো নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড মানে হচ্ছে ডিএনএ বা আরএনএ, যেমন ভাইরাসটা থাকবে সেরকমই হবে, ডিএনএ ভাইরাস থাকতে পারে, আরএনএ ভাইরাস থাকতে পারে, তো নিউক্লিক অ্যাসিড হবে এর উত্তর। আর ভাইরাসে জেনে রাখো যে কোনো রকমের সেল বা কোষ হয় না। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। নিচের কোনটিকে জীবন্ত প্রাণী হিসেবে বিবেচনা করা হয়? অপশনসে রয়েছে ভাইরাস, ব্যাকটেরিয়া, উভয়, নাকি কোনোটি নয়। আর এর সঠিক উত্তর হবে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াকে আমরা জীবন্ত প্রাণী বলতে পারি।
কেন? কারণ একটা জীবন্ত প্রাণীর সবথেকে প্রথম যেটা বেসিক পরিচয় বা আইডেন্টিটি থাকে সেটা হচ্ছে কি যে সে চলাফেরা করতে পারে, সে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে পারে। ঠিক আছে? তো ব্যাকটেরিয়া এটা করতে পারে, কিন্তু ভাইরাস এটা পারে না। যদি আমরা আরও একটু ডেপথে যাই তো তাহলে দেখা যাবে যে ব্যাকটেরিয়া কিন্তু সেল দ্বারা গঠিত। ব্যাকটেরিয়া হচ্ছে এককোষী জীব, কিন্তু ভাইরাসের ক্ষেত্রে তার মধ্যে কোনো কোষ থাকে না। যেমন আমি আগের প্রশ্নে বললাম যে কোনো কোষ থাকে না, সেটি পুরোপুরি একটা প্রোটিন কোড বহন করে, ওই কোডের ভেতরেই তার নিউক্লিক অ্যাসিডগুলো থাকে। তো বন্ধুরা, আজকের সেশনটা এখানেই শেষ হচ্ছে। যে কটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স আমি পেয়েছিলাম সব কটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি মনে হয় ভিডিওটা তোমাদের একটু হেল্প করবে তো প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও। আর তোমার মতনই এই ফুড এসআই পরীক্ষা বা অন্য কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন প্রিপারেশন করছে তার সঙ্গে একটু শেয়ার করে দিও। মজার জিনিস আমরা খুব ইজিলি শেয়ার করে দিই, এডুকেশন ম্যাটেরিয়ালস জানি না কেন শেয়ার করতে চাই না। চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করেনি তো সাবস্ক্রাইব করে দাও, আর পাশে যে বেল আইকনটি আছে সেটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে সব নোটিফিকেশনস তোমার কাছে পৌঁছে যাবে সহজেই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।